জাউরা বেটার কাছে কিছু চাইলেই ওর মাথা গরম হয়ে যায়। আরে ভাবি, তা ভাইয়ের কোন মাথা গরম হয় কিছু বলছে? এসব কি বলেন, মানুষের মাথা থাকে কয়টা? দুইটা, একটা দিনে গরম হয় আর একটা রাতে গরম হয়। আজকে বুঝলাম ভাবি আপনারা মাঝে মাঝে পুতা দিয়ে ক্যান্সারছে। হ্যালো বেবি, জলদি তুমি আমারে সারায় নাও, নাইলে ও আমারে মাইরা ফেলাইবে। আমি কিডন্যাপার বলতাছি, তোর বউরে কিডন্যাপ করছি। তোর বউরে জীবিত দেখতে চাস তাহলে 2 লাখ টাকা নিয়ে আয়। থ্যাংক ইউ সো মাচ ভাই, আপনি আমার এতদিনের স্বপ্ন পূরণ করছেন। টাকা আপনারে আমি দেব, কিন্তু বউ জানি জীবিত না থাকে। তোর বউরে কিডন্যাপ করছি আমি, তাতে তোর স্বপ্ন পূরণ হইলো কি করে? আরে বল না বেটা, 10 বছর ধরে বউ মারার প্ল্যান করতেছি, পাশের বাড়ির ভাবিরে বিয়ে করব তার জন্য। ভাবি, এটা আপনি কারে বিয়ে করছেন? আমি তো আপনারে কিডন্যাপ কইরাই ভুল করছি। ভাই, আপনি কোনো ভুল করেন নাই, টাকা আমি আপনারে দেব। আগে চলেন ওর বিয়ের সাথ মিটায় দিয়ে আসি। অরুণ ভাই, আপনি হসপিটালে ভর্তি হয়েছিলেন কেন? কি হয়েছিল আপনার? কি হয়েছিল ভাবি আমি নিজেও জানি না, আপনার ভাবি বলতে পারবে। লাস্ট আপনি কি করতেছিলেন সেটা তো আপনার মনে আছে, সেটা বলেন। ফেসবুকে একটা মেয়ের ছবি আইছিল, সেই ছবিটা আমি জুম করে দেখতেছিলাম, জ্ঞান ফিরে দেখি আমি আইসিইউতে। কি ব্যাপার ভাইজান, মন খারাপ কেন? কি হয়েছে? আর ভাবি বলেন না, পেট দিন দিন বড় হয়ে যাচ্ছে, কি করি বলেন তো? ভাই, আপনি এক কাজ করেন, সিজার করে ফেলেন। আচ্ছা ঠিক আছে। এই, তুমি কাল রাতে কার সাথে ছিলা? সত্যি করে বলো। কাল রাতেই তো বললাম দাদির অবস্থা ভালো না, তার সাথে হসপিটালে থাকতে হবে। তাইলে তো আজকে রাতেও দাদির সাথে হসপিটালে থাকবা, তাই না? শরীরের অবস্থা যদি আগের মতো থাকে তাহলে আজকে রাতেও যেতে হবে। শরীরের অবস্থা আগের মতোই আছে। তোমার দাদি মেসেজ দিছে, কখন আসবা জানু? এবার পুজোয় কোথায় কোথায় নিয়ে যাবা কিছু ঠিক করছো? তুমি যেথায় যেথায় যাইতে চাবা সেথায় সেথায় নিয়ে যাব। আচ্ছা, দুর্গাপূজা তো প্রত্যেক বছর দেখো, তাহলে এর থেকে কি শিক্ষা লাভ করছো? প্রতিদিন বেলুন খুন্তির মার খাওয়ার চাইতে একবারে মরে যাওয়াই ভালো। ছি 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 ছি, যেখানে সেখানে দাঁড়িয়ে প্রস্তাব করেন, আপনাদের লজ্জা করে না? এগুলো কি বলেন ভাবি? লজ্জা পাবো কেন? লজ্জা তো নারীর ভূষণ। জানেন এই কাণ্ড যদি আমেরিকায় করতেন না তাহলে পুলিশ ধরতো। কি করব ভাবি, এটা তো বাংলাদেশ, এখানে নিজেরটা নিজেরই ধরে নিতে হয়। বাসায় কেউ আছেন? আল্লাহর নামে কিছু খয়রাত দিবেন। দান অবশ্যই করব, তার আগে একটা প্রশ্নের উত্তর দেন। 1 কোটি টাকা পাইলে আপনি কি করবেন? আমি যদি 1 কোটি টাকা পাই, 4 রাস্তার মোড়ে আল্লাহর নামে একটা মসজিদ দেব। বাহ, শুনে মনটা ভরে গেল। সেই মসজিদের সামনে একাই খয়রাত করব। এই, আমার রান্না করতে ইচ্ছা করতেছে না, রেস্টুরেন্ট থেকে কিছু অর্ডার করো তো। আচ্ছা ঠিক আছে। হ্যালো, 1 মিনিট ওয়েট করেন। আচ্ছা শোনো, কি খাবা, কি অর্ডার করব? ভুনা খিচুড়ি আর সর্ষে ইলিশ অর্ডার করে দাও। দুপুরে খাবো সর্ষে ইলিশ আর ভুনা খিচুড়ি পাঠিয়ে দেন। আচ্ছা শোনো, কোন রেস্টুরেন্টে অর্ডার করলা? রেস্টুরেন্টে ফোন দেই নাই তো, তোমার মার কাছে ফোন দিছিলাম। আপনার কাছে অবৈধ সোনা আছে, আপনাকে চেক করব। দেখেন, আমার কাছে কোনো অবৈধ সোনা নাই, যেটা আছে সেটা বৈধ সোনা। বিশ্বাস নয় বাথরুমে চলেন। কেন বাথরুমে যেতে হবে কেন? জন্মসূত্রে পাওয়া সোনা, সবার সামনেই দেখায় দেবো। শালা, আমি গোল্ডের কথা বলছি। ভাইজান, শুনলাম আপনার বউ নাকি ড্রাইভারের সাথে পলাই গেছে। আর ভাবি বললেন না, চরম বিপদে পড়ে গেছে। এখন বলেন তো কি করি? আরে ভাইজান, পলাই গেছে ভালো হয়েছে, এখন আরেকটা বিয়ে করবেন। বিয়ে তো আরেকটা করতে পারি, কিন্তু আমি তো ঘর জামাইছিলাম, আমারে কি এখানে থাকতে দিবে? না রে ভাই, দিতে পারবো না। তুই তো জানিস আমি বিবাহিত। বুঝলাম না, তুমি বিবাহিত বলে কি দিতে পারবে না? তোমার জিনিস অন্যকে কেমনে দান করব বলো তো? আরে বাবা, কি চাইছে সেটা বলো না। দেখো না, 1 ব্যাগ রক্ত চাইছে, এটা কি দেয়া সম্ভব? কি বলতে চাও, আমি তোমার রক্ত খাই? আচ্ছা শোনো না, আমি যদি আগে মারা যাই তখন তুমি কি করবা? মনে হয় না আমার আগে তুমি মারা যাবা। যদি মারা যাও তাহলে আমি তোমার পিছে পিছে আসবো। ওরে আমার লক্ষ্মী সোনা, তুমি আমাকে এত ভালোবাসো, তুমি আমার পিছে পিছে আসবা? অবশ্যই আসবা। আমার হাল বিধাতাকে দেখিয়ে তোমারে নরকে পাঠাইয়া ছাড়বো। এই, এতক্ষণ কই ছিলে তুমি? তোমার খালুর সাথে কথা বলতে যাই দেরি হয়েছে। আমার খালু মারা গেছে, 10 বছর হয়ে গেছে, তারে পাইলো কই? আসার সময় তোমার খালুর কবরের সামনে বসে জিজ্ঞেস করলাম, খালু আপনিই শান্তিতে আছেন? তারপর খালু বলল, শান্তিতে থাকবো না কারণ ময়ূরের জায়গা দখল করছি। শোনো, শীত আসছে, ঠিক মতো গোসল করবা, তা না হলে আমার ধারে কাছেও আসবা না। আমি তোমাদের মতো গরম পানি দিয়ে গোসল করি না, 2 বেলা ঠান্ডা পানি দিয়ে গোসল করি। 1 মিনিট, আমি গরম পানি দিয়ে গোসল করি, তাহলে তোমাদের বললা কেন? আরে টুম্পা ভাবিও গরম পানি দিয়ে গোসল করে, তাই বলছি। দেখো, চোখ রাঙায় কথা বলবা না, তাহলে কিন্তু তার ফল ভালো হবে না। কি করবা, তালাক দিবা? তাও সাথে সম্পত্তি অর্ধেক নিয়ে যাব। সেই সুযোগ তুমি কোনোদিনও পাবা না। সম্পত্তি করছি বাপমার নামে, লোন করাইছি তোর নামে।
হ্যালো, আমি কিডন্যাপার বলতাছি, তোর বউকে যদি জীবিত দেখতে চাস তাহলে 2 লাখ টাকা নিয়ে আই। আমার বউ কিডন্যাপ করছিস তুই? আমার বউ তোর কাছে, আমি টাকা দেবো কেন? টাকা তো দিবি তুই। এই নে তোর বউর সাথে কথা বল। বেবি, আলমারির পেছনে 2 লাখ টাকা আছে, ওখান থেকে টাকা নিয়ে আমাকে ছাড়াইয়া নাও। আমি ঠিকানা দিচ্ছি, ওইখানে টাকা নিয়ে আই। তুই কি গাঁজা খাইছিস নাকি? বাংলা বুঝিস না? টাকা দিবি তুই, তা নাহলে বউ রেখে দে। বুঝতে পারছি, এই শালা টাকা দিবে না। ভাবি আপনি জানতো। এই তুই ধুমকি কারে দিচ্ছিস? আমি কি বউরে ভয় পাই নাকি? আসেন আপা, বলেন আমি আপনার জন্য কি সেবা করতে পারি? ভাইজান, ভাঙা জিনিস জোড়া দিতে কত টাকা নেবেন? সোনার জিনিস হলে 100 টাকা, আর রূপার জিনিস হলে 50 টাকা। আমার মন ভাঙে গেছে, সেটা জোড়া দিতে কত টাকা নেবেন? এই তোমার ভাই প্রতিদিন রাতে কান্না করে, কিসের জন্য কান্না করে জিজ্ঞেস করো তো। ভাই লিটন, তোর ভাবি বলতিছে তুই নাকি প্রতিদিন রাতে কান্না করিস। অরুণ ভাই, যার বউ নাই সে তো প্রতি রাতেই কান্না করবে, তাই না? আরে ভাই, যার বউ আছে সে দিনেও কান্না করে, রাতেও কান্না করে। আজকে দুইটারে ঝাঁটা দিয়ে পিটাবো। এই লোকটা একটা কাজও ভালো মতো করবে না। সারা দিন শুধু বকবক করো, আমার সাথে কথা না বলতে পারলে বলবা না। দেখো, যতদিন বেঁচে আছি আমার সাথে ভালোভাবে কথা বলো। কথা না বললে কি মরে যাবা? তাইলে মরো। মরার পর যদি কথা বলা শুরু করি না, তাবিজ কবজ খুঁজে বেড়াবা। তুমি যে 2-3টা ছেলে মেয়ে পয়দা দেছো, ওগুলো কি একটাও মানুষের জাত হইছে? সব দোষ আমাকে দিচ্ছ কেন? তোমার কোনো দোষ নাই। 1 মিনিট, আমার দোষ দিচ্ছ কেন? পয়দা তো দিছো তুমি। তুমি যে জিনিস কুরিয়ার করছো, আমি সেই জিনিস ডেলিভারি দিছি, তাহলে দোষটা কার?